চিনতে পারছেন আমার? আপনার প্রিয় ছাত্রদের কিছু বলবেন? আজ আমরা যাচ্ছি কাহালু মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আবু তাহের আকন্দের বাসভবনে। আমরা যাচ্ছি ইসার ফ্রিল্যান্সিং আইটির পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা জানাতে ও তার শারীরিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানতে। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভালো আছেন? সালাম আলাইকুম। ভিতরে নেব না? ভিতরে চিনতে পারছেন? চিনতে পারছেন আমার? নাই আমি কি মানে সেদিন মানে হাসপাতালে গিয়ে ডাক্তার স্ট্রোক করছে তুমি না? না, স্টুক নয়, কিন্তু এটা হলো বাচ্চা থেকে হবে। অনেকে আছে আর অনেকে আমার নাম বান্ধে এই মনে করেন আমি ছোটবেলায় দেখছি যত ছাত্র পড়াইছে আমার অত্র অঞ্চলের তো মানে কোনো ছাত্র বাকি নাই যে তার এমন কেউ নাই যে পড়েনি। আর যার শাসন আর ওর চোখের গরম মাথায় তুলতে পারতাম না ভাই। আর বাংলা আর ইংরেজি দুইটা বস। এখনো যে তারপর আপনার প্রিয় ছাত্রদের কিছু বলবেন? ওই এটা মানে আমরা জাস্ট ওনার যাওয়ার জন্য একটা পেজ নিয়ে আসছি, এটা একটু আমরা খালি দিব বুঝছো? মানে আমরা একটা উদ্যোগ নিচ্ছি সব শিক্ষকদেরকে এরকম জানাটা বুঝছো? তুমি একটু বাবা এটা একটু টাকা দেখি, এই যে এটা একটু ধরেন দেখি সুন্দর করে। হ্যাঁ বাবা অবসরে গেছে তো তাও 2007 সালে মানে 7 এটা হচ্ছে 23 কত হচ্ছে তার 16 বছর, প্রায় 16 বছর ধরে তুমি অবসর কিন্তু এক ভাবে তো তোমাকে দেখতেছি তুমি সেবা যত্ন করে বড় মামা মারা যাওয়ার পর কতদিন হচ্ছে? আমার 19 সালে 2019 সালে বুঝতে পারছো? আসার মাসে মারা গেছে 18 জুলাই। 2011 তার মানে দেখা যাচ্ছে যে তুমি এই যে দীর্ঘদিন এই মানুষটার সেবা যত্ন করে যাচ্ছে বিরল ভাবে। তার স্ত্রী মারা গেছে, তার মেয়ে মারা গেছে, তার দুটো নাতি নাতনি প্লাস তাকে তুমি সেবা যত্ন করতে। আল্লাহ তোমার অনেক ভালো করবে। এই পর্যায়ে আমার বড় করে আজকে যে অবস্থাটা দেখলাম, তো ডাক্তার কি বলতেছে? ডাক্তাররা বলতেছে যে মানে তার কোনো প্রবলেম নেই, সব ঠিক ভালো, বার্ধক্যের জনিত কারণে এইসব অন্য কোনো হার্ট ভালো আছে, ডায়াবেটিস ভালো আছে, কিডনি ভালো আছে, সব। যাই হোক মনে করো যে এখন যে বয়স আমাদের বংশ তো জানো এখন নেই শুধু হ্যাঁ, সবচেয়ে এখন তোমার চাওয়ার পাওয়ার কিছুই নাই এখানে। তোমার যে দোয়া সেটাই না। এখন আমরা যতটুকু মানে তার জন্য দোয়া করবো মানে আমাদের যত দোয়া করবো এটাই আর কি। আমাদেরকে তার দেওয়ার মতো আসলে এখন তেমন কিছুই নাই। জাস্ট আমাদের যতটুকু পারি সেবা লোক এখানে তুমি মানে আগে যেরকম ভাবে তুমি ভাবে করে যাচ্ছে আমাদের চাওয়া থাকবে তো তুমি সেইভাবেই যাতে সেই দিন পর্যন্ত আপনারাও দোয়া করবেন। আমি আল্লাহর কাছে সবসময় বলি যে না, তার স্ত্রী না থাকাতে সে যেন কখনোই মনে করে না আমার স্ত্রী না থেকে আমার সেবা হচ্ছে না, এটা যেন কখনোই না মনে করে। আমার তেমন বলার কিছু নেই, শুধু সবার কাছে আমার একটাই বললাম যে সবাই আমার শ্বশুরের জন্য ভালো একটু দোয়া করবে। দোয়া করে এটাও মানে আমাদের সাথে
আর সেই দিন পর্যন্ত শেষ দিন পর্যন্ত চাই যেন বর্তমানে যেভাবে আছে এরকম সুস্থতার সহিতই যেন মৃত্যুবরণ করে। এবং ইমানিয়া হালত যেন আমরা এটাই দোয়া। কে জানতো এই দেখাই শেষ দেখা, কে জানতো এই বিদায় শেষ বিদায়। এ বরেণ্য শিক্ষাগুরু আমাদের ক্ষমা করবেন, যে অক্লান্ত পরিশ্রম, কঠোর শাসন আর বুক ভরা ভালোবাসায় আপনি আমাদের মানুষ করেছেন, তার প্রতিদান আমরা আপনাকে দিতে পারলাম না। আপনি শিক্ষাগুরু, আপনার মর্যাদা যেখানে হওয়া উচিত ছিল সমাজে সবার উপরে, সেই আপনিই কিনা আজ নিভৃতে নীরবে বড় অভিমানে আমাদের ছেড়ে চিরতরে না ফেরার দেশে চলে গেলেন। হাতের ইশারায় সেই অভিমানের কথাই কি আপনি বলতে চেয়েছিলেন? তা আর কখনোই জানা হবে না। ওপারে ভালো থাকবেন এই মর্যাদাবান প্রিয় শিক্ষাগুরু। আল্লাহ আপনাকে পবিত্র জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।